তোর ছাড়ি কাল নাগিনি, তুই আমার পায়েস চুরি করলে কেন বল? বলো কি, শাশুড়িমার শরীর খারাপ? হ্যাঁ গো, একেবারে যাই যাই অবস্থা গো। আরে পায়েসটা খাওয়ার পর আমার শরীরটা এত খারাপ করছে কেন? এ কি, এ পায়েসে তো বিষ মিশিয়ে রেখেছিলাম। মধুপুর নামে এক গ্রাম ছিল। সেই গ্রামে ছিল এক চাষি, এবং সে চাষির ছিল দুই বউ। দুই বউ মিলে সারাক্ষণ শুধু ঝগড়া লেগেই থাকতো। এমনকি দুই বউয়ের ঝগড়া শুনতে শুনতে কৃষকের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছিল। হত ছাড়ি কাল নাগিনি, তুই আমার পায়েস চুরি করলে কেন বল? চুরি করেছি, বেশ করেছি। কে এত বড় কথা? আমার পায়েস চুরি করে আবার আমার সঙ্গে ঝগড়া? ও গো, শুনছো? দেখো দেখো, এর বিচার কি তুমি করবে না গো? তোমাদের এই ঝগড়া মেটার সাধ্য আমার নেই গো। চরণদা, ও চরণদা, বাড়িতে আছো নাকি? কে কে ডাকে? কে? আমি তোমার শ্বশুর বাড়ির পাড়ার লোক। তোমার শাশুড়ির খুব শরীর খারাপ, এক্ষুনি একবার তার মেয়েকে দেখতে চাইছে। বলো কি, শাশুড়িমার শরীর খারাপ? হ্যাঁ গো, একেবারে যাই যাই অবস্থা গো। যত তাড়াতাড়ি সম্ভব চলে যাও, আমি এখন আসি গো, আমার আবার তাড়া আছে। সে কি কথা গো, আমার মা অসুস্থ? হাই হাই হাই, আমার মায়ের কি হলো গো? ও মা গো! যাই হোক গিন্নি, আর কান্না করো না, আমি কালকেই মায়ের বাড়ি যাওয়ার ব্যবস্থা করছি। কি রে ছোট, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস? কি আর ভাববো, যে কটা দিন মায়ের বাড়িতে থাকবে সে কটা দিন ভালোই থাকবো। কি বললি তুই? শোন, আমি মায়ের বাড়ি থেকে ফিরে এসে যদি দেখি আমার কোনো জিনিসে তুই হাত দিয়েছিস, তো তোর একদিন কি আমার একদিন। কয়েকদিন পর বড় বউ তার বাপের বাড়ি থেকে ফিরে এসে দেখে তার স্বামী ও ছোট বউ বেশ আরামদায়ক জীবনযাপন করছে। এটি বড় বউ দেখে হিংসায় জ্বলে পুড়ে উঠল। ও মা গো, কি রে ছোট, বলি বাড়িতে না থাকায় অমনি আমার স্বামীকে হাতিয়ে নিয়েছিস তো? বলি, বেশ করেছি। স্বামী কি তোমার একা? যে কটা দিন ছিলে না, বেশ ভালোই তো ছিলাম। এই কটা দিনে বেশ ভালোই তো বড় বড় কথা হয়েছে রে ছোট। আর তার ব্যবস্থা আমি খুব তাড়াতাড়ি করব। শোনো স্বামী, তোমার জন্য মা পিঠে আর পায়েস দিয়েছে। তুমি কিন্তু রাতের খাবারটা আমার ঘরে আজ খাবে, কেমন? এই কথা বলে বড় বউ ঘরের ভিতরে চলে গেল এবং মনে মনে ফন্দি পাতল যে ছোট বউকে জব্দ করবে। ছোট যখন শুনেছে পিঠার পায়েসের কথা, তখন সে নিশ্চয় আসবে আমার ঘরে চুরি করতে। এই কথা বলে বড় বউ পায়েসের সঙ্গে বিষ মিশিয়ে রাখলো। ছোট এটি নিশ্চয় খেতে আসবে, আর এটি খেলেই আমার পথের কাঁটা আমার জীবন থেকে সরে যাবে। কি মজা হবে রে ছোট। বড় বউ, বড় বউ, ও
ও বড় বউ, এ তো কোনো সাড়াই নেই, মনে হচ্ছে ঘুমিয়ে গেছে। খিদে তো খুব পেয়েছে, যাই নিজেই খাবারটা খেয়ে নিই। এই তো, এই পায়েসটা মনে হয় আমার জন্যই রেখেছে। কি সুন্দর হয়েছে পায়েসটা, আমার বেশ ভালোই লাগছে। আরে, পায়েসটা খাওয়ার পর আমার শরীরটা এত খারাপ করছে কেন? এ কি কি হলো তোমার? কথা বলছো না কেন? কথা বলো। এ কি, এ পায়েসে তো বিষ মিশিয়ে রেখেছিলাম ছোটকে মারার জন্য, কিন্তু এ কি হয়ে গেল? না না, এ হতে পারে না, আমি কিছুতেই হতে দেব না। আমি আমি আমার স্বামীকে মেরে ফেললাম? না না, এত বড় সর্বনাশ আমি কিছুতেই হতে দেব না। ছোট, ও ছোট, তাড়াতাড়ি আয় ছোট, এদিকে একটু আয়। কি হলো দিদি, এত চিৎকার করছো কেন? এ কি হয়েছে আমার স্বামী? এসব পরে হবে ছোট, তুই আগে তাড়াতাড়ি ডাক্তার ডেকে নিয়ে আয়। যা যা, তাড়াতাড়ি যা। এই বলে ছোট বউ ডাক্তার ডেকে নিয়ে আসলো এবং ডাক্তারবাবু কৃষককে সুস্থ করে তুলল। অপরপালার দোহাই, তুমি সুস্থ হয়ে গেছো, এটা আমার অনেক বড় পাওনা। আমি ছোটকে মারার জন্য বিষ মিশিয়েছিলাম। হ্যাঁ রে ছোট, তুই আমায় শেষবারের মতো ক্ষমা কর। আজ থেকে আমরা দুজনে কোনো হিংসা নয়, আমরা মিলেমিশে থাকবো।